সুখ দুঃখ মিলে আমাদের জীবন। হাসির পরে কান্না আসে, কান্নার পরে হাসি আসে। এই কথাটা একদমই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি সালমা। এই যে আজকে সকালবেলা নাস্তা বানাই নিতেছি। আজকে এখানে আমি পরোটা বানাই নিলাম, পরোটা নিলাম আর আলু দিয়ে ডিম ভেজে নেব। এই যে আলুগুলারে কিচি কিচি করে দিয়ে ধনিয়া পাতা দিয়ে এই যে ডিমগুলা ভেজে নিব। আলু দিয়ে ডিম ভাজি পরোটার সাথে খেতে ভালোই লাগে। পরোটাগুলা বানানো ছিল আগের ফ্রিজে, আমি যে রুটি বানাই রাইখা দিয়ে ওইখান থেকে রুটিগুলারে তেলে ভাজা পরোটা বানাই নিলাম। এই যে সকালে নাস্তা খাওয়ার পরে এই যে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসা হয়েছে। এখানে বেগুন নিয়ে আসা হয়েছে, করলা, ধনিয়া পাতা, একটা লাউ, 2 রকম না বেগুন নিয়ে আসা হয়েছে। শীতের সময় সবজিগুলা খেতে ভালোই লাগে। এই যে বেগুনগুলা মাছ দিয়ে রান্না করলে তেলে ভাজে খাইতে খুবই ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে করলাগুলা নিয়ে আসা হয়েছে, এই করলাগুলা মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে। তবে আমার 2 ছেলে মেয়ে খেতে চায় না, ওদের জন্য অন্য কিছু রান্না করতে হয়। এই যে ধনিয়া পাতাগুলো আমি বাইসা নিব। ধনিয়া পাতাগুলো বাইসা রাখলে খুবই ভালো থাকে, কয়েকটা দিন রেখে খাওয়া যায়, আর 2-3 দিন রেখে দেওয়া যায়, খুবই ভালো থাকে। ধনিয়া পাতা তো বেশি আনলে থাকে না, ওগুলা নষ্ট হয়ে যায়, তাই কম করে নিয়ে আসা হয়েছে। এই যে আমি খুবই সুন্দর করে পরিষ্কার করে নেব ধনিয়া পাতাগুলা, নিয়ে আমি ফ্যানের বাতাসে কিছু শুকাই নেব, শুকাইয়া পলিথিন ভরে রেখে দিব ফ্রিজে। এখানে আমি দুপুরের জন্য রান্না করে নেব। এই যে আমি পুঁটি মাছগুলা ভাজা নিব আগে তেলে। পুঁটি মাছ দিয়ে আজকে বেগুন রান্না করে নিব। 2 ছেলে মেয়ে তো ছোট মাছ খাবে না, তাই ওদের জন্য অন্য মাছ রান্না করে নিব। এই যে আমি সবগুলা মাছ ভেজে নেব। এই পর্যন্ত আমার যে আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখতে দেখতে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনার একটা লাইক, একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে আপু ভাইয়ারা আমার সাথে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি যে 2 চুলায় বসাই দিলাম, ওই চুলাতে বেগুন দিয়ে মাছ রান্না করে নেব। এই চুলাতে আমি 2 ছেলে মেয়ের জন্য ফুলকপি দিয়ে মাছ রান্না করে নেব। এই যে আমি কড়াইতে তেল দিয়ে সবগুলা মশলা দিয়ে দিব। ফুলকপিটা আমি কেটে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলাম, যদি কোনো কিছু থাকে সবগুলা বের হয়ে যাবে। আমি ফুলকপি এভাবে রান্না করে নিই, হালকা কুসুম গরম পানির মধ্যে অনেকক্ষণ রেখে দিই। আর এই যে এই চুলাতে আমি বেগুনগুলা দিয়ে দিলাম। বেগুনগুলো আমি মাছ দিয়ে রান্না করে নেব। শীতের সময় বেগুন রান্না করলে ভালোই লাগে খেতে। আর এই যে এই চুলাতে আমি মশলাগুলা কষাইতে দিয়ে দিলাম। 2 চুলায় রান্না করে নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়েকে নিয়ে আসতে হবে আবার স্কুল থেকে। এই যে ফুলকপিগুলো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটা ভালো করে কষায় নেব। একটা টমেটো কাটা দিয়ে দিব ফুলকপির মধ্যে। যে আমার রান্নাগুলা কেমন হয়, আমার ভিডিওগুলো কেমন হয়, প্লিজ কমেন্টে জানাবেন। যে সবাই ফুলকপি দিয়ে মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার 2 ছেলে মেয়েও খুবই পছন্দ করে খায়। আমার ছেলের থেকে আমার মেয়ে বেশি পছন্দ করে এই ফুলকপিটা। এই যে একটা টমেটো কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলা দিয়ে দিব। এই যে আমি মাছগুলা ভাজা রাখলাম, মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিব, হালকা কুসুম গরম পানি আছে, পানিগুলা দিয়ে দিব। ছেলে মেয়ের জন্য তো সব কিছুই, ছেলে মেয়ে খেয়ে খুশি থাকলে মা বাবা খুশি থাকে। এই যে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার ঘরের অন্য কাজগুলো আমি করে নিব। যে ঘর গোছানো, বিছনা ঝাড় দেওয়া, আমি রান্নাটা বসাই প্রতিদিন যে কাজগুলো করে নিই, এবার সবগুলা কাজ করে নিব। আসলে সব কাজগুলো তো শেয়ার করা হয় না, শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলা। এই যে আমার রান্নাগুলা শেষ। দুপুরের জন্য নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা সব শীতের সময় খেতে ভালোই লাগে, তবে আমার মেয়ে পছন্দ করে না ধনিয়া পাতা। এই যে বেগুন দিয়ে পুঁটি মাছগুলা রান্না করে নিলাম।
দুপুরের জন্য 2টা রান্নাই হয়ে গেছে, বেগুন দিয়ে ছোট পুঁটি মাছ আর এই যে ফুলকপি দিয়ে মাছ। 2 ছেলে মেয়ের জন্য রান্না করলাম। এই যে সন্ধ্যার সময় 2 ছেলে মেয়েকে একটু ফল খেতে দিলাম। এই যে এখানে পেঁপে মালটা কেটে নিলাম। 2 ছেলে মেয়ে খেয়ে পড়তে বসবে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।